আমরা আমাদের প্রিয় সঞ্জিতদার ব্যবস্থাপনায় 2 রাত 3 দিনের জন্য গ্রুপ ট্যুরে ঘুরে এলাম সুন্দরবন। সুন্দরবনের ভয়ঙ্কর সুন্দর রূপ যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। শান্ত গভীর নদী, দুপাশে গভীর গা ছমছম করা জঙ্গল, ডাঙায় বাঘ, জলে কুমির, চারিদিকে সবুজ বন, দিগন্ত বিস্তৃত জলরাশি, প্রচুর রঙিন পাখি আর উজাড় করে দেওয়া অক্সিজেন নিয়ে কেটে গেল বেশ কয়েকটা দিন। আজ তারই প্রথম পর্ব। দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিন্তু। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে কিন্তু আমরা যাচ্ছি সুন্দরবন। আজকে একটা শীতের ঝকঝকে সকাল, আর আমরা কিন্তু স্টার্ট করে দিচ্ছি কলকাতা থেকে। সৌম্যজিৎদার সাথে যাচ্ছি সুন্দরবন। আমরা এখন বাসে কলকাতা থেকে সায়েন্স সিটি ক্রস করে সেখান থেকে আমরা এখন গদখালির দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা আবার লঞ্চে উঠবো। তো এখানে এখন বাসে চেপে বাঘের দেশে আমরা সুন্দরবন অনেকবার গেছি, প্রতিবারই আমরা ট্রেনে যাই, কিন্তু সকালবেলায় সেজে গুজে লাগেজ নিয়ে ক্যানিং লোকালে ওঠাটা বড্ড কষ্টের। আর এই শীতকালে শুক্রবারে সবাই যায় সুন্দরবন, মারামারি ধস্তাধস্তি, সেই জন্য এবার আমরা যাচ্ছি বাঘে চেপে বাঘে চেপে। পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আচ্ছা, আমার সাথে আছে কিছু স্পেশাল লোকজন। আমার ব্লগে যদি কাশ্মীরের ব্লগটা দেখেন, কাশ্মীরের ব্লগে কিন্তু অতনু আর তার ফ্যামিলি, এদের সাথে কিন্তু, আর এই যে সেই 250 মনে আছে সেই যে আমাদের ব্লগটাতে, সে কেউ যদি দেখে সেই ব্লগটাতে আছে সেই অতনু আর ওর ওয়াইফ মনীষাও যাচ্ছে। আপনাদের সবার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো। যদি কাশ্মীরের ব্লগ দেখে থাকেন তাহলে আমাদেরকে আপনারা অবশ্যই চিনবেন। আমরা এই যাত্রায় বিশ্বজিৎদের সাথে আমরা দেখি যদি বাঘের দেখা পাই। বাঘের দেখা না পাওয়া গেলে কিন্তু ভালো, অবশ্যই। বাঘের দেখা পাওয়া গেলে লোকে বলে দুর্ভাগ্য, মানে একবার যদি আই কন্ট্যাক্ট হয়ে যায় শেষ। এই আমাদের সহযাত্রীরা সবাই একটু হাত নাড়বেন। প্রথম রোতে দেখানো হয়নি, সবাই একটু হাত নাড়বেন। জমজমাট একটা ব্লগ হবে, জমজমাট একটা ট্যুরও হবে। তো আমাদের বাস এসে থামলো মালঞ্চর সামনে। আমরা এখন সোনাপ্তরি রেস্টুরেন্টের এখানে ব্রেকফাস্টটা করে নেব। কেমন লাগছে বলো? ভালো লাগছে, দারুণ লাগছে। এখন আমরা এসেছি মালঞ্চতে, আমাদের লুচি, আলু তরকারি, এখন টিফিন, ব্রেকফাস্ট, খুব মজা হচ্ছে, খুব মজা। বাঘ আসলে কি করবি বল? বাঘ আসলে ফাইটিং হবে, বল। বাড়ি যাবো কিছু ঘন্টা থেকে। বাঘ আসলে বাঘের সাথে ফাইটিং হবে। কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে। ভিডিও নিচ্ছি। ঠান্ডার মধ্যে গরম লুচি আর তরকারি জমে গেছে। অমলেট আসছে, অমলেটটাও আসছে, পুরো জমে গেছে ফাটাফাটি। কেমন লাগছে বলুন? দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট, দুর্দান্ত খাওয়া, দারুণ চলছে আমাদের। আরও চলুক, সবে তো শুরু। আমি এবারে প্রথম যোগ দিলাম আমার বেয়ানের সঙ্গে, আমার খুব ভালো লাগছে। তুমি বলো। আমি আর কি বলবো, তোমরা বলো খাওয়া দাওয়া কেমন? সবার তো আমি ফিডব্যাক নিলাম। হ্যাঁ, ফাটাফাটি একটা খাওয়া হলো। এবার আবার স্টার্ট করা হবে ওদিকে। 2 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাবো। সৌম্যজিৎ আর জিন্দাবাদ। এখান থেকে 2 ঘন্টা। মালঞ্চতে ব্রেকফাস্ট ছেড়ে এখন আমরা বাসে উঠবো। আমাদের নেক্সট স্টপ হচ্ছে গদখালি। বাকি সবাই আচ্ছা আচ্ছা, এবার কোন সিটটা কি বলো? যেরকম সিট ছিল সেটাই, আমাদের সিটটা ঠিকই আছে। আমরা দাঁড়িয়ে আছি এখন সোনাখালি। প্রথমে কথা ছিল যে গদখালি হয়ে আমরা উঠবো, কিন্তু গদখালিতে জোয়ার আসতে এখনও 2 ঘন্টা বাকি। সুতরাং যে লঞ্চ চলে এসছে এখানে এই সোনাখালি থেকে আমরা বোর্ড করছি লঞ্চে। লঞ্চে উঠে গেলাম, আমাদের লঞ্চ ছেড়ে দিল সোনাখালি থেকে। অতন কেমন লাগছে বলো? দুর্দান্ত। এই তো সবে শুরু হলো, তবে সোনাখালি থেকে স্টার্ট করলাম। তবে আমরা সোনাখালি থেকে স্টার্ট করলাম। ওই গদখালির কাছে ওখানে জোয়ার আসেনি বললো, তাই আমরা এখানে একটু হেঁটে এলাম।
সেটিংটা দুর্দান্ত, চারিদিকে যেরকম আমরা দেখছি পরিবেশ খুবই মনোরম, ইমপ্রেসিভ। খুব ভালো এখানটাতে এনজয়মেন্ট হচ্ছে তো, বাঘ একটা আসলেই হয়। কেমন লাগছে? খুবই সুন্দর, দুর্দান্ত এক্সপিরিয়েন্স, টেরিফিক। দারুণ দারুণ হচ্ছে, ভালো লাগছে তো? অপূর্ব অপূর্ব। ও এই সামনের জায়গা, বসার জায়গাটা তো ফাটাফাটি পুরো। আপনি সিটাতে বসেও করতে পারেন, ব্যাগটাকে নামিয়ে দিন। চলছে আমোদি মাছ ভাজা। ধন্যবাদ। এই হচ্ছে আমোদি। ওদেরকে দাও, আমাকে সবাই শেষে দেবে। হচ্ছে আমোদি। টেস্টি আলাদা। এই সুন্দরবনের যে প্রথম দিনটা মূলত আমাদের রিসোর্টে গিয়ে পৌঁছানোর পথে আমরা দুটো জিনিস দেখব, গোসাবাতে হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন্স বাংলো। তো এই যে হ্যামিল্টন সাহেব এখানে সমবায় প্রথা চালু করেছিলেন। আগে এখানকার লোকেরা যেরকম হয়, মানে চাষির লোক মহাজনের থেকে ঋণ নেয়, সেই ধার আর কোনো দিন শোধ হয় না, সুদের সুদ তার সুদ চলতেই থাকে। হ্যামিল্টন সাহেব এখানে এসে নিজেরা যেরকম কোঅপারেটিভ, নিজেরাই পয়সা জমা করো, সেখান থেকে নিজেরা লোন নাও, এরকমভাবে উনি এখানে একটা সমবায় প্রথা চালু করেছিলেন। এবং এই যে মহাজনের অত্যাচার থেকে এখানকার মানুষ কিন্তু মুক্ত হয়েছিল। এবং কোঅপারেটিভ সিস্টেম সেই সময় কিন্তু নতুন, মানে ভারতবর্ষে একদম নতুন। এবার এই কোঅপারেটিভ সিস্টেমের যে সাফল্য, সেইটাকে দেখানোর জন্য উনি রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধীকে ইনভাইট করেছিলেন। মহাত্মা গান্ধী আসতে পারেননি, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এসে উনি থাকবেন কোথায়, ওনার থাকার জন্য একটা বাংলো বানিয়ে দেওয়া হয়েছিল। সেই বাংলোটার নাম হচ্ছে বেকন্স বাংলো। আর হ্যামিল্টন সাহেব নিজে যে বাংলোটায় থাকতেন সেটা হচ্ছে হ্যামিল্টনস বাংলো। সেটা গোসাবাই আমরা গিয়ে দেখবো। আমরা গদখালিতে গিয়ে নদী পেরিয়ে যেখানটায় যেতাম সেটাই হচ্ছে গোসাবা। ওই গোসাবাতেই হ্যামিল্টন বাংলো, বেকন্স বাংলো দেখার। বেকন্স বাংলো ঢুকতে বোধহয় 5 টাকা না 10 টাকা এন্ট্রি ফি লাগে। সবাইকার টিকিট আমরা কাটবো, যতজন আছে আমরা 42 জন টিকিট কিন্তু আমরা কেটে নেবো। আপনারা কেউ টিকিট কাটবেন না, তাহলে দুবার টিকিট কাটা হয়ে যাবে। সৌম্যজিৎদা মোটামুটি সৌম্যজিৎদা কিন্তু সুন্দরবনকে একদম হাতের তালুর মতো চেনে। তো আমরা সৌম্যজিৎদার থেকে বারবার কিছু ইনফরমেশন নিয়ে সমৃদ্ধ হব। তো পুরো ট্যুরটাই তাই চলবে আর কি, দাদাকে তাই রিকোয়েস্ট করেছি। ছোটবেলায় বুদ্ধদেব গুহর একটা বই পড়েছিলাম, বনবিবির বনে। তো সেটা পুরো সুন্দরবনে যে আইডিয়া হয়েছিল, তারপরে খুব ইচ্ছে ছিল একবার সুন্দরবনে আসবো। তো এত বছর এই প্রথম সুন্দরবন আসা, দারুণ এনজয় করছি। মানে কেউ যদি না এসে থাকেন, প্রথমবার তো একবার আসাই উচিত। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা এখন অব্দি অ্যাটলিস্ট। এই হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে চতুর্দিক থেকে, তার মধ্যে লঞ্চে আমরা সবাই বসে আছি। তার মধ্যে দিয়ে তরতর করে এগিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের লঞ্চ। অসাধারণ। অতনু বলো কেমন লাগছে? আর তুমি যেহেতু হ্যাঁ, এই বোটের সামনে থেকে সত্যি ভিউটা খুব অসাধারণ। এই যে পুরো দিগন্ত বিস্তৃত একটা জল আর হাওয়া, দুর্দান্ত এক কথায়, দারুণ ওয়েদার। মানে বোটে উঠলেই খিদে পেয়ে যাচ্ছে একদম। সুন্দরবনে জঙ্গলে ঢোকার নিয়ম যেটা, সেটা হচ্ছে সূর্যোদয়ের পরে ঢুকবে আর সূর্যাস্তের আগে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে। তো আমরা যখন গেছিলাম তখন 5টা 20-তে সূর্যোদয় হতো। আমরা 5টা 15-তে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ওই 5টা 20 বাজলো, মানে ওই
দোবাকির ওখান দিয়ে ঢুকতাম। এই দোবাকি কালকে আমরা গিয়ে পৌঁছবো কটায় পৌঁছবো, 11:30 12টা হবে, 12টায় পৌঁছবো। সেটা আমরা 5:20 আমরা দোবাকিতে ঢুকতাম। দাদার থেকে অনেক গল্প শুনছি। হ্যাঁ দাদা, কোনো বাঘ দেখেছো কোনো দিন সুন্দরবনে? সেটাই, সেই গল্পটাই তো বলছি। বাঘ দেখা ট্যুরটা আলাদা। আচ্ছা এটা তো খাওয়া ট্যুর। আচ্ছা, খাওয়ার এটা বলছে দাদা, বলছে এটা খাওয়া ট্যুর, বাঘ দেখার ট্যুর আলাদা। দুভাবে বাঘ দেখা যায়। এক হচ্ছে আমরা যাচ্ছি, বাঘ পাশ দিয়ে যাচ্ছে, লাকিলি আমরা একটা বাঘ দেখতে পেলাম। এই সুন্দরবনে নতুন একটা স্পিড বোট চালু হয়েছে, এই পেশেন্ট ইত্যাদি মেনল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। এই বিধায়ক তহবিলে হয়েছে বোধ হয়, স্পিড বোটটা চলছে, মানে পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, দুটো যাচ্ছে। ওয়াচ টাওয়ারের পাশে মিঠা জলের হ্যাঁ পুকুর সেই আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এবার পানি আসে। অন্য জীবজন্তুরা ওখানে মিষ্টি জল খেতে আসে। আচ্ছা, আপনারা সব জায়গায় কি দেখেন যে যখন ডুয়ার্সে গেছেন ওকে নুন সল্ট খেতে, নুন সল্ট খেতে, পিক দেখা যায়, হ্যাঁ। ওখানে মিষ্টি জল নুন খাওয়ার জন্য ওরা আসে। আচ্ছা, আর এখানে হচ্ছে সবসময়ই নোনতা জল, মিষ্টি জল খাওয়ার জন্য ওরা আসে। দুটোর মধ্যে পুরো সুন্দরবন অন্য জায়গা থেকে সব থেকে আলাদা। হ্যাঁ। সব জায়গায় সল্ট পিট থাকে, এখানে হচ্ছে ওই মিষ্টি জল, লবণাক্ত জল, হ্যাঁ। মিষ্টি জল। মিষ্টি জল মিষ্টি হলে বাঘও জল এবার খায়। বাঘ থাকে, সবাই হরিণ। আসে, হরিণ, বাঘ, হরিণ, শুয়োর, আচ্ছা। সবাই ওখানে ওই জল খেতে তখন আসে। কি অ্যাটাক করে না বাঘ হরিণকে? এবার অ্যাটাক তো করেই, কিন্তু ওরকম বাঘ হরিণ জল খেতে এসেছে আর সেখানে গিয়ে বাঘ অ্যাটাক করছে, সেরকম ঘটনা লাস্ট কবে দেখেছে লোকে? মানে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং, বেসিক এটা জঙ্গল বেসিক রুল। আন্ডারস্ট্যান্ডিং নয়, মানে এই জায়গাগুলোতে যাতে বাঘ না আসে সেই জন্য সরকার থেকে ঘিরে দিয়েছে। আচ্ছা, আমরা চলে এসেছি এখন লঞ্চের লোয়ার ডেকে। এখানে একটা টয়লেট, আর এইগুলো অনেকগুলো কেবিন, শোয়ার মতো। এদিকে একটা কেবিন আছে, এদিকে একটা কেবিন। টোটাল আমি দেখতে পাচ্ছি 4টে কেবিন আছে, আর একটা ওয়েস্টার্ন, 5টা কেবিন, আর হচ্ছে একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকটা হচ্ছে কিচেন। এই লাইফ বোটগুলো আছে, আর এই হচ্ছে কিচেন। নিচের কিচেনে তখন রান্নার মহা আয়োজন শুরু হয়েছে। প্রথমেই ফুলকপির রোস্ট, তারপরে ওদিকটা চিংড়ির কি বিশাল সাইজ, তারপরে পিছনের কড়াইতে হচ্ছে কাঁকড়া। আর লোভ সামলানো যাচ্ছে না। আমরা এখন কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলোতে চলে এসেছি। চলুন দেখি সৌম্যজিৎ দা কি বলছে হ্যামিল্টন সাহেবের বাংলো নিয়ে। এটা কিন্তু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত। পার্কিং থাকে, খাম্বাগুলো থাকে, এটা হচ্ছে সেরকম জিনিস সব বার্মা টিকেট তৈরি। এইটা আগে ভেতরে ঢোকা যেত, এখন পুরো ওই বাইরে থেকে যা দেখা যাবে সিঁড়ি পর্যন্ত ওইটুকুনি ওঠে। সবাই দাঁড়িয়ে এখানে সবাই দাঁড়াবো, সবাই দাঁড়িয়ে আমরা এখন আছি বেকন বাংলোতে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে 1932-তে রবীন্দ্রনাথ এসেছিলেন। তো সেই বাংলোটা কিন্তু এখনও প্রিজার্ভ করা আছে, পুরো কাঠের প্যাটার্নের উপরে পুরো বাংলোটা, কাঠের বাংলো। সেটাকে কিন্তু এই জায়গায় গোসাবা একটা দর্শনীয় স্থান, যারাই সুন্দরবনে ঘুরতে আসেন তারাই কিন্তু এখানে অবশ্যই একবার আসেন। তো আমরা সেখানে এসেছি। এই হচ্ছে বাংলোটা, এখানে রবীন্দ্রনাথের মূর্তি রাখা আছে। এখানে রবীন্দ্রনাথ আর হ্যামিল্টনের একটা প্রতীক মূর্তিও বানানো হয়েছে সিম্বলিক হিসাবে। এই যে, আর এই হচ্ছে বাংলো।
ঠিক আছে, গলদা চিংড়ি সাইজগুলো একবার দেখাও আবার। এই হচ্ছে সাইজ, ফাটাফাটি আয়োজন সব। চিংড়ির সাইজটা একবার দেখি। চিংড়ি দেবি দেবো কেমন বল, কিছু বল, প্রনটা নিয়ে কিছু বল। কিছু বলুন, চিংড়ির সাইজটা নিয়ে কিছু বলুন। সাইজ মানে অসাধারণ, অসাধারণ, মানে লঞ্চ পার্টিতে এরকম চিংড়ির সাইজ মানে ভাবা যায় না। সুন্দরিতা জিন্দাবাদ, তাই তো? একদম একদম একদম। আর এখানে যে একবার আসবে সে বারবার আসবে। ঠিকঠাক ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগবে। চিংড়ি খাও না? এলাচি ওটা চিংড়ি খাবে না। আমি আর রতন এখন খেতে বসছি। এই হচ্ছে চিংড়ি, চিংড়ি আর আমার মাঝখানে কেউ কিছু চলে যাবে। এটা 2 নম্বর। এটা 2 নম্বর, এটা বলে দিলে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ডেকের উপরে বসে সূর্যাস্ত দেখবো, আর কিছুক্ষণের মধ্যে আমরা দয়াপুর পৌঁছবো। সুন্দরবনের পারফেক্ট রিল্যাক্স ট্যুর, কিছু করার নেই, লঞ্চের উপর জাস্ট ভিউ এনজয় করো, জলের শব্দ শোনো, দারুণ দারুণ খাওয়া দাওয়া করো, আর জাস্ট প্রকৃতির মধ্যে হারিয়ে যাও। পারফেক্ট রিল্যাক্স ট্যুর যাকে বলে, এনজয়িং লট। বলো, আমরা জল নেব। কি জল, কি মানে মিষ্টি জল নেবে? হ্যাঁ, মিষ্টি জল নেব, হাত ধোয়ার জন্য, মুখ ধোয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ওটা কি মানে এখন পুকুর আছে? জি না, এখানে পাম্প আছে, আচ্ছা, পাম্প থেকে নেব। এই জায়গাটার নাম কি? এটাকে আমরা বলি দোনের মুখ। দোনের মুখ, আচ্ছা আচ্ছা। এখানে দাঁড়িয়ে জল নিয়ে তারপর আবার স্টার্ট করবে? আবার। দয়াপুর পৌঁছতে আরও 1 ঘন্টা? আরও 1-1.5 ঘন্টা লাগবে। অন্ধকার হয়ে যাবে তখন? হ্যাঁ। আচ্ছা, ওইদিকে অঞ্চলটা পুরো বাঘের, তাই বললো যে তার দিয়ে ঢাকা আছে। এই অবধি হচ্ছে শেষ জনবসতি, এর ওদিকটা বঙ্গোপসাগর শুরু হচ্ছে, আর ওইদিকে জঙ্গলগুলোতে জঙ্গল এবং সুন্দরবনের পাশে বান্দরবন, যেটা বাংলাদেশ বলে। হ্যাঁ, ওদিকটা সেই দিকটা চলে যাচ্ছে বাংলাদেশ এপাশ থেকে ওই টাইগারের জঙ্গল, তার ওপাশে পুরো বাংলাদেশ। আর ওই যে আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, এদিকে ওগুলো সব এদিকটা হচ্ছে বঙ্গোপসাগর। এখানে এরা কি করছে? জল নিতে উঠছে, এখান থেকে জল তুলবে বোটে। এখানে কার্গো শিপ যাচ্ছে, এটা বোধহয় ইন্টারন্যাশনাল ওয়াটার। এখানে জেলাটা নৌকা যাচ্ছে জাপানের ফ্ল্যাগ পতাকা নিয়ে, আর এখানে দেখ সুন্দরবন, এখানে নেট দেওয়া আছে সুন্দরবন ঘেরা আছে। এটা কি? পুরো জঙ্গলে ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবন। নেট দিয়ে ঘেরা না? ওই যে নেট দিয়ে ঘেরা, যাতে হ্যালো বাঘ এ পাশে না আসতে পারে। 46 বলেছে তো, একটা ব্রাশ কমিয়ে পুরো সুন্দরবন আমরা ঢুকে গেছি, ঠিক আছে, পুরো চাঁদটাও দেখা যাচ্ছে। ব্রাশ কমিয়ে দিতে 40-এর মধ্যে ফাটাফাটি ব্রাশ কমিয়ে দিই, শুধু বড় ব্রাশ একটা কমিয়ে দিই, বড় ব্রাশ কমিয়ে দিই একটা। দুপাশে বন, এপাশে বন, এপাশে বন, তার মাঝখান থেকে আমরা নদীর বুক চিরে চলেছি। দুপাশে পুরো জঙ্গল, তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। আর এটা কিন্তু পুরো টাইগার ফরেস্ট, কারণ কিন্তু দুপাশে নেট দেওয়া আছে, শুধু ব্রাশ কমাবে, যাতে মানে জলের মধ্যে বাঘ লাফ দিয়ে না মানে সাঁতার কেটে আসতে পারে। ব্রাশ কমাবে। আর ওপাশ থেকে আরও এগিয়ে গেলে, সোজা গেলে হচ্ছে বাংলাদেশ বর্ডার। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে।
তনু পুরো বাঘের এরিয়া দিয়ে যাচ্ছ, কেমন লাগছে? লাগার কিছু নেই, শুনছি তাই মানছি, দেখতে তো পাচ্ছি না। আসলে কি বাঘ আসলে কি ভালো লাগবে? নিশ্চয়ই বাঘ দেখতে তো খুবই, বাঘের চোখের চোখ পড়ে গেলে কিন্তু শেষ। সে তো গল্পে পড়েছি। একবার যদি হয় অভিজ্ঞতা, যাচিয়ে দেখা যাবে ব্যাপারটা সত্যি কিনা। খেল খতম তাহলে পুরো একদম, পুরো বাঘের চোখে চোখ হলে খেল খতম, পয়সা হজম হয়ে যাবে পুরো। ক্যামেরায় কি চাঁদটা দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি। একটা দারুণ রোমান্টিক পরিবেশ, সুন্দরবন, দুপাশে জঙ্গল, মাঝখান থেকে নদী, উপরে চাঁদ, অসাধারণ। একবার অবশ্যই সুন্দরবনের কাটি বানতে হয়। এখন ঠান্ডা লাগছে বেশ, কি সুন্দর শান্ত নদী, দুপাশে জঙ্গল, অপূর্ব লাগছে। আর উপরে চাঁদ। উপরে চাঁদ, এক অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম ভালো লাগা। আমরা এখন পৌঁছলাম দয়াপুরে। আমরা এখন যেখানে থাকবো সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রিসোর্ট। সেই হচ্ছে রয়্যাল বেঙ্গল রিসোর্ট। এখানে আমরা ঢুকবো, আর এই আমাদের লঞ্চ এসে দাঁড়িয়েছে, এক এক করে সবাই নামছে। সব লঞ্চগুলোই পরপর দাঁড়িয়েছে যারা এই রিসোর্টে থাকবে আর কি। তো খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেটা লঞ্চেই রাত্রের রান্না হচ্ছে। রাত্রের মেনু হচ্ছে মাটন আর রাইস, হ্যাঁ সেটা লঞ্চে রান্না হচ্ছে, কিন্তু রিসোর্টে থাকবো, রিসোর্টে সার্ভ হবে। একটা ছোটো একটা কালচারাল প্রোগ্রামের মতো হয়তো থাকছে, আমি শিওর জানি না। চলুন দেখা যাক রিসোর্টটা। এই হচ্ছে রিসোর্ট। খুব সুন্দর রিসোর্টটা, খুব সুন্দর রিসোর্টটা, একদম বিয়ে বাড়ির মতো সাজানো লাইট দিয়ে। এখন আমরা ফ্রেশ হয়ে এসে বসেছি ডাইনিং এরিয়াতে। এখানে ঝুমুর নাচ হবে, আর দিয়েছে গরম গরম চিকেন পকোড়া, যেটা এখন খাচ্ছি।